এডিসিকে আর্থিকভাবে পঙ্গু করে দেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং ৭ দফা দাবি আদায়ে রাজনগর চিকনথলিতে অনুষ্ঠিত হল বিক্ষোভ সভা। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর থেকেই রাজনগর বিধানসভা ক্ষেত্র জুড়ে অব্যাহত রয়েছে গেরুয়া সন্ত্রাস। এই সন্ত্রাস ভয় হুমকিকে উপেক্ষা করে জনপদে নেমে এলেন অগণিত কর্মী সমর্থক। সোচ্চার প্রতিবাদের আওয়াজ তুললেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধন দাস বলেন, অনেক লড়াই সংগ্রামের ফসল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। একে পঙ্গু করে দেবার চক্রান্তের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে ভয় ভীতি উপেক্ষা করেই। চক্রান্ত করে এটাকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এটা একটা ভয়ঙ্কর বিষয়। উপজাতি অংশের মানুষের অধিকার, তাদের বিকাশ হওয়ার জন্য, আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিনের লড়াইয়ের ফসল যে স্বশাসিত জেলা পরিষদ, এই স্বশাসিত জেলা পরিষদের উপর এক ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে। এই সময়ের মধ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে 500 কোটি টাকার উপরে এই এডিসিকে প্রতি বছর দেওয়া হতো নানান উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য। এই সরকার বিজেপি এবং আইপিএফটি জোট সরকার আসার পর এখন অবধি 3টা কিস্তিতে যে টাকা দিয়েছে 100 কোটি টাকাও দেয়নি। কোথায় 500 কোটি টাকার উপরে দেওয়ার কথা, সেখানে 100 কোটি টাকাও দেয়নি। কি অবস্থা হচ্ছে আজকে আপনারা খবর পাচ্ছেন। এই যে আমাদের লংতরে গোবিন্দ বাড়িতে জাপানদার রিয়াং অনাহারে মৃত্যুবরণ করতে হলো। সেই ওই কংগ্রেস টিউজেস জোট আমলে সে আবার পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। অনাহার মৃত্যু, শিশু, কোলের শিশু বিক্রি করে দিচ্ছে পেট বাঁচানোর জন্য। ওই প্রত্যন্ত এলাকার উপজাতি মায়েরা, অন্যরা কাঁটাতারের বাইরে গিয়ে বাংলাদেশের সীমানায় গিয়ে গন্ধকি সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারছে না। এরকম একটা হাহাকার পরিস্থিতি। চ্যানেল দিনরাত।